হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি দই ডিম কারি রান্না করব। তো দই ডিম কারি রান্না করতে লাগছে তেল পরিমাণ মতো, পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে পেঁয়াজগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হলে এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দই দিয়ে দিব, টক দই। লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো। মশলা ভাজা হয়ে গেলে এখন এতে আমি 1.5 কাপ দই দিয়ে দিব। দই ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তো এতে এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মিক্স মশলা দিয়েছি। এই মিক্স মশলার মধ্যে জিরা, ধনিয়া এবং মিষ্টি জিরা আর লং, এলাচি, দারচিনি আছে। এই মশলাটা দিয়ে আমি ভালো মতো দইয়ের সাথে মিশিয়ে 2-3 মিনিট ভেজে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এই যে মশলাটি কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, এই পর্যায়ে ডিম দিয়ে দিব। 5টি ডিম, আপনারা এখানে যে কয়টি ডিম আপনাদের লাগবে সেই কয়টি ডিম দিতে পারেন। তো ডিম আরও বেশি দিলে আপনারা দই এবং মশলার পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন। তো এখানে এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে দইটা এবং মশলাটা খুব ভালো করে রান্না হয়ে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। তাই আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। এই রান্নাটার মধ্যে ডিম থেকে ডিমের যে সুগন্ধ এবং মশলার সুগন্ধ ডিমে ঢুকে পুরো তরকারিতে একটি ডিমের স্বাদ ঝোলের মধ্যে চলে আসবে। তো এখন ভালো করে নেড়েচেড়ে দেখবো। এই পর্যায়ে আপনারা নামিয়ে ফেলতে পারবেন যদি ঝোল পছন্দ করেন। তো আমি আরেকটু রান্না করে আরেকটু মাখা মাখা করে নিব। আমার কাছে এই কারিটা মাখা মাখা ভালো লাগে। এই পর্যায়েও আপনারা নামিয়ে নিতে পারেন। আমি এর চেয়েও আরেকটু ঘন করব, তাই আমি আরও 5 মিনিট ঢেকে রান্না করে নিব। তো আবার আমি ঢেকে দিলাম। এ পর্যায়ে নিয়ে নেওয়া যাবে, কিন্তু আপনারা আরও 5 মিনিট রান্না করে ঠিক যখন মাখা মাখা হয়ে যাবে এবং তেল উপরে চলে আসবে, তখন এখানে আমি একটু গরম মশলা অ্যাড করে দিব। এই গরম মশলাটা অবশ্যই দিবেন, এতে করে ডিমের মধ্যে একটি অন্যরকম সুঘ্রাণ চলে আসবে। এখানে গরম মশলাটি আমি গরু মাংস, মুরগির মাংসতে ব্যবহার করি। এখানে লং, এলাচি, দারচিনি, জায়ফল, জয়ত্রী সব কিছুই আছে। তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু দই ডিম কারি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই যে আমার তরকারিটির
ফাইনাল লুক। আপনারা এভাবে রান্না করবেন, ঝোল থেকে এটা মাখা মাখাই খুব বেশি ভালো লাগে।